আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন ধরে আমাদের বাসায় পায়েস রান্না করা হয় না। আমার মেয়ে 2 দিন থেকে বলছে সাদা পায়েস খাবে। তো গ্রামের বাড়ি থেকে গরুর দুধ আনা ছিল, ভাবলাম ওর জন্য একটু রান্না করি। সবারই এই ওসিলায় টেস্ট করা হবে। মেয়েটার এমনি খাওয়ার প্রতি রুচি খুবই কম। খাবার খাওয়াতে হয় অনেক চেষ্টা করে, তাই যখন কোনো কিছু খাওয়ার কথা বলে তখন না বলার কোনো স্কোপ থাকে না। আর মেয়ে বলে কথা, শুধু আদর আর আদর। যাবেই তো চলে, তাই না? আমরাও চলে এসেছি প্রিয় বাবা মা সব কিছু ছেড়ে। মিষ্টি বরাবরই আমার খুব পছন্দের, ছোটবেলা থেকেই প্রচুর মিষ্টি খেতাম। বড় হওয়ার পরেও খেয়েছি, কিন্তু মা হওয়ার পর এখন মিষ্টি খাওয়ার প্রবণতা কমিয়ে দিয়েছি। দুধের পায়েস তো আরও প্রিয়, কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেবে এখন খাওয়া কমিয়েছি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, চলুন চলে যাই পায়েস রান্নায়। একটু ভিন্ন স্টাইলে পায়েস রান্না করে দেখি কেমন হয়। প্রথমে বড় সসপ্যানে 1.5 লিটার দুধ দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এবার 200 গ্রাম পোলার চাল ভালো করে ধুয়ে ব্লেন্ডারে আধা ভাঙ্গা করে নিলাম। আধা ভাঙ্গা করে পোলার চাল আধা ভাঙ্গা করে পায়েস রান্না করলে অন্যরকম একটা টেস্ট হয়। আধা ভাঙ্গা চালের ফিরনি আমার মেয়ের বাবার খুবই পছন্দের। যদিও সে খুব মিষ্টি কম পছন্দ করে, কিন্তু মাঝে মাঝে যখন সে পায়েস খায় একটু স্পেশাল করে দুধ ঘন করে জাল দিয়ে রান্না করতে হয়। এবার আলাদা আরেকটি প্যানে চাউলগুলো দুধ দিয়ে জাল দিয়ে নিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি। আবার আলাদা করে দুধ ঘন করছি। চাউলটা ভালো করে ফুটে সিদ্ধ হলে জাল দেওয়া দুধে মিশিয়ে ভালো করে মৃদু আঁচে নাড়তে থাকলাম। গ্রেভি হয়ে এলে স্বাদ মতো চিনি দিয়ে জাল দিয়ে মিডিয়াম লো হিটে জাল করছি। চিনির পানি শুকিয়ে গেলে নামিয়ে ফেললাম। এবার পায়েসের উপর পাউডার মিল্ক, জাফরান, কিশমিশ দিয়ে মিশিয়ে নিলাম। কি যে চমৎকার একটা কালার এবং ফ্রেগনেন্স আসছে, টেস্টও অনেক অসাধারণ হয়েছে, মাশাল্লাহ। আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। গরুর দুধ দিয়ে চালের পায়েস বা ফিরনি খুবই চমৎকার। ভালো থাকুন, সুস্থ থাকুন।